হ্যাঁ ভাই, আসলে এই যে যাবত আজও পর্যন্ত মানে এমন গাইডলাইন আমি আজও পাই নাই। হ্যাঁ, যার মাধ্যমে আপনি মানে আপনার মাধ্যমে এগুলো পাইছি। তো এইসব আলহামদুলিল্লাহ। কারণে মানে আমার মানে ইংলিশে স্পিকিংটা একটু ফেল হয়েছে। এখন মনে কিন্তু হচ্ছে এখন না নিজের যে উপর এখন একটা আত্মবিশ্বাস আছে। একটা আস্থা আসছে, তাই না? হ্যাঁ, নিজের উপর এখন আত্মবিশ্বাস জাগতেছে এবং একটা ধৈর্য, একটা ইয়ে আছে না। না, হুম। আমি ফেল হব না, এখন নিজের ট্রাই করবো না, আপনার গাইডলাইন ফলো অবশ্যই করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যেটা আমার দ্বারা সম্ভব এবং সবাই অবশ্যই। পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। প্রকৃতপক্ষে আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টই, মানে আমি যে জিনিসটা দেখছি বা শুনছি সেখানে ইন্টারেস্ট ফিল করছি কিনা। তো আমি আপনাকে আসলে থ্যাঙ্কস দিতে হয়, অন্যদের ক্ষেত্রে এটা হয়েছে কিনা আপনি অডিয়েন্সটা ধরে রাখতে পারছেন। থ্যাংক ইউ সো আমার মাচ। কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ। যে আপনার যে শ্রুতি মধুরটা বা যে স্টাইলটা, এটা আমার ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ। ছোট একটা নোট দিতে চাই। আমি এখানে জয়েন করার কারণও ছিল কিন্তু এটা একটা, অন্যগুলোর ভিতরে একটা, যে আপনার ভয়েসের এবং আপনার প্রেজেন্টেশনের যে জায়গাটা, এটাকে আমাকে আকৃষ্ট করেছে। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয়েছে যে যেহেতু অডিয়েন্সের একজন মেম্বার হিসেবে আমাকে ধরে রাখতে পারছে, আলটিমেটলি আর সবাইকে হয়তো ধরে রাখতে পারছে, সেই জায়গা থেকে আমি আশাবাদী যে আমি যেহেতু এনজয় করছি, আশা করি ইনশাল্লাহ আমরা সবাই সেখান থেকে কিছু না কিছু নিয়ে অবশ্যই ফিরবো এবং সেটা ইনশাল্লাহ। ভালো কিছু নিয়ে ফিরবো আর কি। অবশ্যই ইনশাল্লাহ। ইট ওয়াজ ভেরি হ্যাঁ, টাফ ফর নতুন ইউ। শিখার কোনো শেষ নাই। নতুন তো কিছু শিখতে পেরেছি, অনেকগুলো আহ নাম জানলাম, প্লাস এজ ওয়েল অ্যাজ কিছু শিখলাম, মেথডটা শিখলাম আপনাদের। লিসেনিং এর ব্যাপারটা আগে থেকে জানতাম, আসলে এরকম অর্গানাইজ ওয়েতে জানতাম না, বাট জানতাম যে লিসেনিং খুবই প্রয়োজন। তো এখন এটা অর্গানাইজ ওয়েতে জানলাম। সো এখন লেটস সি, হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একসাথে হয়তো সবাই ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। লেটস সি, শুরু থ্যাংক করি। ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ। থ্যাংক ইউ। আহ, আমি খুব আশাবাদী। আমার এখন মনে হচ্ছে যে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। আহ অনেক ভালো না করলেও আহ মোটামুটি একটা লেভেলে ইনশাল্লাহ যেতে পারবো, আমার এটা মনে হচ্ছে। এমবি জামান স্যার, জি, অনেক আসসালামু ডিসকাশন আলাইকুম। হলো, অনেক লম্বা চওড়া সেশন, সবারই কষ্ট হলো। বাট আই এম এক্সট্রিমলি সরি, বাট সব মিলিয়ে কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন মানে বুঝতে পারলাম যে এটা আসলে লং একটা জার্নি আর কি। জার্নি শুরু হলো, আশাবাদী যে ইনশাল্লাহ হবে। আমি লং এমনিতে কখনো জার্নি, কোর্স করি। লং জার্নি, বাট আরেকটু হ্যাঁ, আশার কথা শোনাই, যে আমাদের ডেভেলপমেন্টটা প্রত্যেক দিন হবে। হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট আসতে সময় লাগবে না। আপনি ইয়ে, আজকে প্র্যাকটিস করছেন মানে আজকে আপনার হ্যাঁ, ডেভেলপমেন্ট হয়েছে। যেমন দেখেন, ইন টার্মস অফ নলেজ, আজকে কিন্তু বেশ কিছু নলেজ পেয়েছেন, এটাও একটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, 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 নলেজের জায়গা থেকে হয়ে অবশ্যই, গেছে আজকে। অবশ্যই। জার্নি হ্যাঁ, লং, হ্যাঁ, হ্যাঁ, বাট আপনি প্রতিনিয়ত ফ্রুটসটা কিন্তু এনজয় করতে পারবেন। হ্যাঁ। এবং বুঝতে পারলাম যে কেন আমরা পেছনে, আমরা যে ডিফিটেড কেন, এটা এটা একটা কারণ বুঝতে পারলাম। তো এখান থেকে নিশ্চয়ই উতরে যাওয়ার একটা ওয়ে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আশাবাদী আর কি। হ্যাঁ, কথা শুনে আশা পাচ্ছি আর কি। ইনশাল্লাহ ভালো করবো থ্যাংক সবাইকে ইউ নিয়ে সো ইনশাল্লাহ। মাচ। ইনশাল্লাহ। আমি আসলে মোটিভেটেড হয়েছি আপনার পিচ শুনে, এতক্ষণ যা শুনলাম আমার মনে ধন্যবাদ। হচ্ছে পজিটিভলি আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আপনি যেটা বলেছেন কনসিস্টেন্সি, আসলে আমাদেরকেই পরিশ্রমটা করতে হবে আপনার গাইডলাইনের মাধ্যমে। রাইট। আসলে সব সময় তো আসলে প্রপার গাইডলাইনটা পাওয়া যায় না, এটাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনার গাইডলাইন নিয়ে প্রত্যেক সপ্তাহে মোটিভেটেড হব ইনশাল্লাহ। বাকি ইনশাল্লাহ। 6 দিন আমরা নিজেরা প্র্যাকটিস করব, তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ হবে। ওকে। স্যার, এখনো পর্যন্ত এই যতটুকু রোড ম্যাপের মতো ধারণা পেয়েছি, মনে হচ্ছিল এমন কিছুই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ। তো